আমরা আমাদের পরীক্ষাতেও ঠিক এক দাগে এরকম একটা লাইন পাবো, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, যার অর্থ হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো ভিডিওটির শুরুতে আমি তোমাদেরকে বলতে চাই আমি খুবই দুঃখিত, কারণ ফিফথ সেমিস্টারে তোমাদের জন্য পেইড নোটসের ব্যবস্থা করতে পারিনি, কারণ অন্যান্য সেমিস্টারের নোটপত্র তৈরি করতেই সময় যথারীতি শেষ হয়ে গিয়েছে। তারপরে যেটুকু সময় ছিল সেটুকু সময়ের মধ্যে যদি পেইড নোট প্রদান করতাম তাহলে কিন্তু তোমরা সেই নোটটাকে পড়ে একদম কমপ্লিট করতে পারতে না, কারণ পরীক্ষার 1-2 মাস আগে নোটপত্র না নেওয়াই ঠিক আছে, কারণ সিলেবাসটা কভার করার একটা বিষয় রয়েছে। তো আমি তোমাদেরকে এটাই বলতে পারি বা প্রমিস করতে পারি, তোমাদের 6 সেমিস্টারের শুরু থেকে তোমরা পেইড নোটসগুলো পেয়ে যাবে, সেরকমভাবেই কিন্তু আমাদের কার্যকলাপ 6 সেমিস্টারের শুরু থেকেই হয়ে যাবে। আর অবশ্যই এখানে যে নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সামনে শেয়ার করছি, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো তোমরা কমন পাবে, কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পরীক্ষায় প্রশ্নপত্রটা ঠিক কীরকম হবে তার একটা বেসিক আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এক দাগে আমাদের 2 নম্বরের প্রশ্নাবলী আসে যথারীতি, এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, 2 × 5 10 নম্বর। এখানে 10টা প্রশ্ন আসে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। তার আগে একটু বলে রাখি, আমাদের টোটাল 40-এর মধ্যে পরীক্ষা, এবং মানে লিখিত পরীক্ষা আর কি, এবং সময় ডিউরেশন থাকে 2 ঘন্টার, ঠিক আছে। তো 2 ঘন্টার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষাটা সম্পন্ন করতে হয়। তো 2 নম্বরের লিস্টের মধ্যে যে কয়েকটা প্রশ্ন রাখা আছে, প্রত্যেকটা প্রশ্নই অবশ্যই প্র্যাকটিস করবে, এবং দুটো ভাষায় রাখা আছে। দেখো, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই নিউ ইম্পেরিয়ালিজম, অবশ্যই বাংলাটাকে একটু বেশি বলছি, তোমরা বাংলাটাই প্র্যাকটিস করবে আর কি। তারপরের প্রশ্ন পড়বে বিশ্ব রাজনীতি কী, তারপরে ত্রিশক্তি মৈত্রীর সদস্য কারা ছিল, অবশ্যই ত্রিশক্তি মৈত্রীর যে চুক্তিটা সেটাও একটু ভালো করে দেখে রাখবে। সেই সঙ্গে 14 দফা শর্ত কে কখন ঘোষণা করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে লিগ অফ নেশনস এর ব্যর্থতার 2টি কারণ, নয়া অর্থনীতি কী, তারপরে হচ্ছে মেইন ক্যাম্প কে কখন রচনা করেন, ইউনেস্কো এর পুরো কথাটি কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা প্রশ্ন অবশ্যই 2 নম্বরের জন্য প্র্যাকটিস করবে। তারপরে আমরা যদি পরীক্ষার প্রশ্নপত্রের 2 দাগে আসি, এখানে ঠিক এরকম একটা লাইন পাবো, অ্যান্সার এনি 4 কোশ্চেন্স, অর্থাৎ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান এখানে কিন্তু 5, 4টা প্রশ্নের উত্তর করার জন্য এখানে কিন্তু 20 নম্বর দেওয়া হবে। আমরা যদি এখানে থাকা ইম্পর্টেন্ট প্রশ্নাবলী লিস্টের প্রশ্নগুলো দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা অবশ্যই প্রশ্নাবলীকে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর আমরা নিচে যদি আসি, পরীক্ষার 3 দাগেও ঠিক এরকম একটা লাইন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যথারীতি 10 নম্বরের প্রশ্নাবলী আসে, 10 নম্বরের 2টো প্রশ্ন আসে, 4টা প্রশ্ন তো দেখতে পাই। তো এখানে 2টো আছে, 2টোর মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, ঠিক আছে। ভাইস চুক্তির গুরুত্ব লেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর 6 সেমিস্টারের শুরু থেকে নোটপত্র নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটি এই পর্যন্তই।